الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وقال تعالى في كلام الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عرب দেশে মা আমিনার গর্বে নবী জন্মিলেন কুদরত কামিল দ্বারা নবী ভাবে আসিলেন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম আমার সম্মানিত মুরব্বিয়ান আযম আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ছোট ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি একটি ঘটনা না বললেই নয় আর সেই ঘটনাটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ছোট একটি ঘটনা সেই ঘটনাটি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব আর সেটা হলো মাতা পিতার প্রতি কর্তব্য এই ঘটনার মাধ্যমে সেটা এখানে বোঝানো হয়েছে সুপ্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হয়েছেন এবং পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন যে আবু হুরায়রা কাঁদতেছে।
তখন আবু হুরায়রা কে জিজ্ঞাসা করলো, ইয়া আবু হুরায়রা, তুমি কেন কাঁদতেছো? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলে বললেন, হে আল্লাহর রাসূল, আমার মা মেরেছে। তখন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, তুমি তোমার মা মেরেছে, তুমি কি আমার কাছে নালিশ করতেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হুজুর, আমি আপনার কাছে নালিশ করতেছি না। আমি জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করার সাথে সাথে আমি জানি দোয়া ব্যর্থ হয় না, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। আর আমি চাইতেছি যে আমার মায়ের জন্য হুজুর আপনি একটু দোয়া করেন। আমার মা মুশরিকা, বুড়ি মানুষ, আমাকে মারধর করে, আপনার দরবারে আসলেই আমাকে মারধর করে। এই জন্য হুজুর আপনার কাছে আমি এই আরজি প্রার্থনা করতেছি যে আমার মায়ের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত আল্লাহর দরবারে দুই হাত উঠিয়ে দোয়া করতে থাকলেন, ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রার মাকে তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও, তাকে মুশরিকা থেকে মুসলমান হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। এই কথা বলার সাথে সাথে আবু হুরায়রা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে দৌড়াইতেছেন, তার বাড়ির দিকে ছুটতেছেন। তিনি ভাবতেছেন আর দৌড়াইতেছেন, আমি আগে গিয়ে আমার বাড়িতে পৌঁছি না আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। প্রতিমধ্যে অন্য সাহাবীরা আবু হুরায়রার জামা টেনে ধরে টান দিল, হে আবু হুরায়রা, তুমি কেন দৌড়াইতেছো? আবু হুরায়রা ভদ্র ঠান্ডা মানুষ, সে হঠাৎ রাস্তা দিয়ে দৌড়াইতেছে। বলল, হে সাহাবী, আমাকে ছেড়ে দাও, আমাকে আগে দৌড়াইতে দাও, আমি বাড়িতে গিয়ে দৌড়ে আগে যেতে পারি না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সমানে দোয়া চলতেছে আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির দিকে ছুটছেন, দৌড়াইতেছেন। তিনি বাড়িতে গিয়ে দরজা যখন নক করলেন, তার মা ভিতর থেকে বলল, কে? আবু হুরায়রা নাকি? তখন আবু হুরায়রা বুঝতে পারলেন যে তার মার কণ্ঠ থেকে কোন কর্কশতার শরীয়তের আওয়াজ শোনা যায় না, খুব ঠান্ডা আওয়াজ শোনা গেল। অন্যান্য সময় যখন দরজা নক করে তার মায়ের কণ্ঠ থেকে কর্কশতার আওয়াজ গন্ধ পাওয়া যায়, আর আজ তার কণ্ঠে সুমধুর ঠান্ডা কণ্ঠ পাওয়া যায়। আমার বোঝার আর বাকি নাই, আমার দৌড়ে বাড়ি আসার আগে আমার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয়ে গেছে। এই জন্য পিতা মাতা যদি সন্তানদেরকে গালি দেয়, মন্দ বলে, কিন্তু পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। যেমনি ভাবে আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে বুঝতে পারি, কারণ এই আবু হুরায়রাকে তার মা অনেক মারধর করত, সে নবীর দরবারে যেত, এই জন্য আবু হুরায়রাকে বেশি বেশি করে প্রহার করত। কিন্তু কখনো তিনি তার মায়ের সাথে কখনো খারাপ আচরণ করেন নাই, তার প্রতি উত্তর করেন নাই, বরং তিনি জনাবে মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে তার কাছে বললেন আর বললেন, ও আল্লাহর রাসূল, আমার মায়ের জন্য দোয়া করেন যাতে করে আমার মা মুশরিকা থেকে মুসলিম হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা এই আলোচনা থেকে যদি একটুকু কোনো আলোচনা আমাদের শুনে কাজে লাগতে পারে, এই অনুযায়ী আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।